আসসালামু আলাইকুম। আমরা মোবাইল সবাই কম বেশি ব্যবহার করি। সেক্ষেত্রে মোবাইলটা আমাদের হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, ঘরে রাখলাম কিংবা আমাদের বাইরেও মোবাইলটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার মোবাইলের লোকেশনটা, একজ্যাক্ট লোকেশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমার নিজস্ব যে মোবাইলের স্ক্রিন রেকর্ড করতেছি আসলে সেটা নয়। আমার এখানে আরেকটি মোবাইল রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ওপ্পো A3s, আর আমি ব্যবহার করতেছি স্যামসাং A33। তো এই কাজটা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে কিভাবে করবেন খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। এই জন্য কিছুই করতে হবে না, আপনাদেরকে খুব সহজে, আমাদের এখানে বেশি কাজ নয়, খুব সহজে আমাদেরকে এই কাজটি আমরা করতে পারবো। আমাদের মোবাইলের মাধ্যমে এই কাজটি করলে আমাদের চুরি হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইলটা খুব সহজেই রিকভারি করতে পারবো। এই জন্য আমাদেরকে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটিং অপশনে আসবেন, এই যে সেটিং রয়েছে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পরে আমাদেরকে গুগল অপশনটা খুঁজে বের করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস নামের একটি অপশন রয়েছে, এই গুগল সার্ভিস অপশনটাতে ক্লিক করতে হবে। যখন এইটাতে ক্লিক করবেন উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামের একটি অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করবেন। অবশ্যই আপনি এখানে যে জিমেলটা সিলেক্ট করবেন এবং আপনার এই জিমেলটা অন্য মোবাইলে অবশ্যই লগ ইন করতে হবে এবং সেম যে আপনার যে মোবাইলে যে জিমেলটা ব্যবহার করতেছেন সেই জিমেলটা অন্য মোবাইলে অবশ্যই লগ ইন করা থাকতে হবে। এক্ষেত্রে আপনার যে মোবাইলটা হারিয়ে যাবে ওই মোবাইলটা আপনি লোকেশন ট্র্যাক করতে পারবেন অন্য যে মোবাইলে আপনার এই মোবাইলের জিমেলটা লগ ইন করা রয়েছে। তো ম্যানেজ ইউর অ্যাকাউন্টে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি নামের একটি অপশন রয়েছে, এই সিকিউরিটি অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। যখনই আমাদের এই সিকিউরিটি অপশনে ক্লিক করবো, এখানে আসার পরে আমাদেরকে স্ক্রল করে একদম নিচে চলে আসতে হবে। একদম নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ও লস্ট ডিভাইস নামের একটি অপশন রয়েছে, এই অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। যখন এইটাতে ক্লিক করবেন আমাদেরকে সোজাসুজি যে কোনো একটি ব্রাউজারে নিয়ে যাবে। ব্রাউজারে এসব এখানে দেখতে পাচ্ছেন আমার যে জিমেলটা দিয়ে আমি এখন ডিভাইস লগ ইন করা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আমার লগ ইন করা জিমেল রয়েছে, সেই জিমেলের আন্ডারে কিন্তু এখানে ডিভাইসগুলো দেখাচ্ছে আমার কোন কোন ডিভাইসে আমার এই জিমেলটা লগ ইন করা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি স্যামসাং A33 ব্যবহার করতেছি 5G, আর আমার ওই ওপ্পো A3তেও কিন্তু এই জিমেলটা লগ ইন করা রয়েছে। এখন আমরা ওপ্পোতে ক্লিক করব, দেখবো আমার ওপ্পো মোবাইলটা এখন বর্তমানে কোথায় আছে। যখন এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন ডিরেক্টলি যে লোকেশনটা, এই লোকেশনটা কিন্তু এখানে চলে আসছে। যদি আপনি চান আপনার ঘরে আপনি কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না, কিংবা খুব কম সময়ের মধ্যে কিছুক্ষণ আগে আপনার মোবাইলটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্লে সাউন্ড নামের একটি অপশন আছে, এটাতে যদি ক্লিক করেন সাথে সাথে ওই মোবাইলে কিন্তু রিংটোন বাজা শুরু হবে। যতক্ষণ না আপনি বন্ধ করেন 5 মিনিট আপনার রিংটোন হবে। আপনি যদি মনে করেন না আপনি রিংটোন শুনতে পারতেছেন না, আপনি আপনার মোবাইলটা সিকিউর করতে পারেন, আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। এখানে 3টা অপশন রয়েছে। এভাবে কিন্তু আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইলটা খুব সহজেই রিকভারি করতে পারবেন। তো অনেকে এই কথাটা নাও বুঝতে পারেন, আমি বারবার বলতেছি এই কাজটা করতে এবং এই সুবিধাটা পেতে হলে আপনার যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা দুটি মোবাইলে লগ ইন করা থাকতে হবে। এক হলো গিয়ে আপনি যে মোবাইলটা ব্যবহার করতেছেন সেই মোবাইলে লগ ইন করা থাকতে হবে, এবং আপনার দ্বিতীয় যে মোবাইলটা কখনো মোবাইলটা হারিয়ে গেলে খুঁজে পাওয়ার জন্য ওই মোবাইলেও কিন্তু ওই একই জিমেল লগ ইন করা থাকতে হবে। তারপরেও যদি আপনারা না বুঝে থাকেন আমাদেরকে কমেন্টস করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।